আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রুগী, তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম, আমরা কিন্তু টিএমসির প্রথম থেকে এখনও পর্যন্ত টিএমসি করছি, এখনও করে যাব। কি নাম আপনার? আমার নাম সিরাজুল গাজী। এটা উত্তর বাগান ঘুমটি গোবিন্দকাটি অঞ্চলের 209 নম্বর বুথ। দেখুন, হিঙ্গলগঞ্জের অধিবাসী হিসেবে আমাদের কাছে আজকের দিনটা খুবই দুঃখের এবং লজ্জার, যে মাননীয় বিধায়ক, যিনি 10 বছরের বিধায়ক, যিনি একসময় ওই অঞ্চলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পঞ্চায়েতের প্রধান ছিলেন, তারই এলাকার রাস্তায় আজকে শিশুরা স্কুলে যেতে পারছে না, কারণ রাস্তার এত খারাপ অবস্থা। এলাকার হাই স্কুলের জন্য ছাত্রছাত্রীরা যাবে, তারা ব্যাগে করে জামা কাপড় নিয়ে গিয়ে স্কুলে গিয়ে স্নান করে হাত পা ধুয়ে তারপরে স্কুলে পোশাক পরে যেতে হচ্ছে। রাস্তার 1 কিলোমিটার রাস্তার বেশি এলাকায় এরকম ভগ্নদশা। তা তৃণমূলের উন্নয়ন কোথায়? 10 বছরের এমএলএ এবং তিনি বিধায়ক, ওখানে শুধু সেটাই শুধু নয়, পঞ্চায়েতে তিনি প্রধান ছিলেন, সেই রাস্তার এই ভগ্নদশা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের আজকে উন্নয়ন খাটিয়ার মাধ্যমে যাচ্ছে, ওই এলাকার রোগীদেরকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের অবস্থা, বাস্তব চিত্র এটা। তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানাতে চাই, এটাই উন্নয়নের মাধ্যমে কথা বলছে। প্রত্যেক বছর আমাদের এইভাবে ভোট দেয়, আমরা কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। গাড়ি যাবে বলো, প্রতি বছর এই অবস্থা, প্রতি বছর এই অবস্থা। চলাচল করতে হয় কেন আমরা কি ভোট দেই না? আমাদের কপালে এইরকম। হ্যাঁ, ভোট দিয়ে না দেওয়াই দরকার এবছর, এই রাস্তা হওয়া না হয়। ভিডিও করে ফোন করবি, প্রত্যেক বছর আমাদের এইভাবে ভোট দেয়, আমরা কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। গাড়ি যাবে বলো, গাড়ি যাবি বলো। প্রতি বছর এই অবস্থা, প্রতি বছর এই অবস্থা। চলাচল করতে হয় কেন আমরা কি ভোট দেই না? আমাদের কপালে এইরকম। হ্যাঁ, ভোট দিয়ে না দেওয়াই দরকার এবছর, এই রাস্তা হওয়া না হয়। তৈরি করে রেখেছেন, তাই ওরা বিক্ষোভ দেখেছে। আর যে রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হচ্ছে। মানুষের মানে প্রথম কথা হচ্ছে 40 জন লোকের খেতে দেবো, খেতে দিতে গেলে 40 জনের রান্নার একটা সময় নেই। এই সরকার, বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি হচ্ছে, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তাও তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে দেবো, চলুন বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এই রাস্তার কাজ হচ্ছে। সমস্ত গোবিন্দকাটির এমন জায়গায় নেই রাস্তা হাঁটার মতো জায়গা নেই, এইসবগুলো আপনাদের তৈরি করা। সাংবাদিকরা কাজ নেই, এদের এই কাজ মানুষকে খেপিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এসব করছে। ও আমরা রাস্তার কাজ যা হয়েছে আপনাদের চোখ দিয়ে যদি দেখেন, আমি বলবো এই দেশে নরেন্দ্র মোদী আর সাংবাদিকরা যেভাবে লেগেছে দেশটাকে ক্ষয় করে দেবে। থ্যাংক ইউ। আমরা কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। গাড়ি যাবে বলো, গাড়ি যাবি বলো। প্রতি বছর এই অবস্থা, প্রতি বছর এই অবস্থা। চলাচল করতে হয় কেন আমরা কি ভোট দেই না? আমাদের কপালে এইরকম। হ্যাঁ, ভোট দিয়ে না দেওয়াই দরকার এবছর, এই রাস্তা হওয়া না হয়। ওই সাদা ওই যে দাও, ওই দিক থেকে ফাইন বলা ডাকো।
আমরা খুব দুর্দিনের ভিতর আছি। ভোট হয়ে গেলে আর কেউ কারো চেনে না, তখন বলে কি ও এ রাস্তা পাস হয়নি হবে না, এইভাবে পড়ে মরো। খুব কষ্টে আছি আমরা, খুব কষ্ট। আমরা খুব দুর্দিনের ভিতরে আছি। এই দীর্ঘ 20 বছর ধরে মেম্বার প্রধান প্রতিশ্রুতি দিচ্ছে রাস্তা করে দাও, রাস্তা করে দাও, কিন্তু দিচ্ছে না। আমাদের রাস্তায় আবেদন হাঁটো বাড়ি যাই। গাড়ির পয়সা দেই, এই জায়গাটুকু আইসিডিএস থেকে আসতে খুব কষ্ট, প্রচন্ড ভাবে কষ্ট হয়। কেউ যেতেও পারে না, খিচুড়ি নিতেও পারে না। ভিডিও করে ফোন করবি। এই দীর্ঘই 22 বছর এইভাবে আমি এইরকম রুজিপত্র চাইনি, এইরকম প্রত্যেক বছর ভিডিও করে কি করি রে পাগল। প্রত্যেক বছর আমাদের এইভাবে ভোট দেয়। রুজি আমরা কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। এই খানে গাড়ি যাই বলো, উড়ে সবাই একটু একটু বাইরে আপনার গাড়ি যাবি। বলো এসো এসো, প্রতি বছর এই অবস্থা, প্রতি বছর এই অবস্থা। চলাচল করতে হয় এইভাবে অসুস্থ মানুষ। কেন আমরা কি ভোট দেই না? যখন আমাদের কপালে এইরকম। হ্যাঁ, ভোট দিয়ে না দেওয়াই দরকার এবছর। এই রাস্তা হবে না কিছু বলতে নেই, তাহলে রাস্তার বিষয়ে কিছু বলতে নেই। মায়েদের অবস্থা, বাচ্চা কাচ্চা, বাড়ি